আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে রমাদান মুবারক, রমাদান কারিম, রমজান মাসের শুভেচ্ছা আপনাদেরকে। যদিও রমজান মাসের প্রায় 6 থেকে 7টা রোজা অলরেডি চলে গেছে, তারপর আপনাদেরকে রমজান মাসের শুভেচ্ছা। সবাই যেন সুস্থতার সাথে এবং আহ, সব দিক বিবেচনা করে সব ক্যাটাগরিতে রবকে যেন খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারে, রোজাগুলোকে যেন সুন্দরভাবে আদায় করতে পারে, আমাদের ইফতারগুলো, চেহরিগুলো এবং আমাদের রোজাগুলোকে যেন আল্লাহ তাআলা, তারাবিগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। রবের কাছে এটাই আমাদের চাওয়া। আর ভালো থাকবেন সকলে, আমাদের জন্য দোয়া করবেন। রমাদান মাসের শুভেচ্ছা, রমাদান কারিম। কারণ এই রমাদান সবার ভাগ্যে জোটে না। সাহাবীরা সবসময় দোয়া করতো যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে কোন রকম শুধু রমাদানের মধ্যে পৌঁছায় দেন। কারণ রমজান মাসটা অনেক একটা রহমতের মাস, বরকতের মাস। আপনি দেখবেন যে এই ছেলেটা নামাজ পড়ে না, সেই ছেলেটাও কিন্তু নামাজ পড়ে। নামাজ না পড়লে অন্তত খারাপ কাজটা ছেড়ে দেয়, অন্যায় কাজটা ছেড়ে দেয়। যদি সে মাদক খায় তো মাদক খাওয়া ছেড়ে দেয়। তাহলে রমজানটা আসে মানুষকে পরিবর্তনের জন্য। আর আমরা সবসময় একটা দোয়া করি যে যারা এই রমজান মাস আসলে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যেন এই পরিবর্তনটাকে চিরদিনের জন্য তার কাছে রেখে দেয়। সে যেন যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত সে যেন এই পরিবর্তন নিয়ে সামনে এগোতে পারে এবং আল্লাহ তাআলা দিনদার একজন বান্দা হয়ে সে যেন কবরের মধ্যে যেতে পারে। আর আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন না বানায় কখনো কবরের মধ্যে নেন না। আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, দেন যেন আমরা কবরের মধ্যে যেতে পারি, তারপরে যেন আমাদের কাছে মালাকুল মউত আসে। তো সকলে ভালো থাকবেন, রমজান মাসে রোজা রাখেন, ইফতার করেন, সেহরি করেন এবং সামনে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।